সম্প্রতি বিএনপি নেতা অ্যানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় এখন থেকে কৌশলে চাঁদাবাজি করতে হবে। সরকার পতনের এক দফা দাবিতে দলটির ডাকে সারা দেশে হরতাল পালিত হচ্ছে। হরতালকে ঘিরে সকালে রাজধানী যাত্রাবাড়ি সহ কয়েকটি এলাকায় মিছিল বের করেছে। বাসে আগুন, ভাঙচুর, সড়ক অবরোধ সহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে। দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। ইউনূস সরকারের পদত্যাগ, গণতন্ত্র উদ্ধার সহ বিভিন্ন দাবিতে শেখ হাসিনার ডাকা দ্বিতীয় দফা হরতালে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এমন স্লোগানে চলছে বিক্ষোভ মিছিল। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এই ইউনূস সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার, এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচাইতে জনপ্রিয় ও সুসংগঠিত একটি দলের নাম হলো বিএনপি। কিন্তু সম্প্রতি তাদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে ব্যাপকভাবে এই দলটি সমালোচিত হচ্ছে। সম্প্রতি বিএনপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভিডিও চিত্র ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার কর্মীদের নিয়ে কথা বলতে শোনা গিয়েছে যে তিনি তার কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন এখন থেকে কৌশলে চাঁদাবাজি করতে হবে। অপরদিকে হাসিনাকে পুনর্বাসন করার জন্য তার দোসররা মুখে মাস্ক পরে হাতে মশাল নিয়ে হরতাল পালন করছে। কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু, তাই এ সংক্রান্ত এই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ধন সম্পদ, বাড়ি গাড়ি, এর প্রতি আমার কোনো লোভ নেই। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষিরা। এক মাসের মধ্যেই ইউনূস সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ডে এমনই এক মন্তব্য করতে শোনা যায়। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে, এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন, তার ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে। দর্শক, আরো এক দফা ভাঙনের মুখে পড়ল ছাত্র সমন্বয়ক সংগঠন, এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি নির্মাণ করবে। আব্দুল কাদের, বাকের মজুমদার, রিফাত রশিদ সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে? আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার। এখনো আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ঘোরের মধ্যে আছে, তারা বুঝতে পারছেন না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার একটা দুঃস্বপ্ন দেখতেছে কেউ কেউ, জনগণকে বোকা বানানোর জন্য, ধোকা দেওয়ার জন্য। দেখলাম আমাদের উপদেষ্টা সাহেব বলতেছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার জন্য বাংলাদেশে যা যা কাগজপত্র দরকার। আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ করেছে, যে রোয়া সর্বত্র ঢুকে গেছে। আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন, আমি তাল গাছ আমরা নারীকে মনে করে খাবো, ওই জন্য নাই বাংলাদেশে সেনাবাহিনী কিন্তু গণহত্যার একটা চাষ ছিল বাংলাদেশে গত 16 বছর। আমি নিজে সেনাবাহিনীকে চাপ দিয়েছি, যারা আলামত ধরনের চেষ্টা করেছে, তারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে, তাদেরকে বিচার হওয়া দরকার। শুনেন ওয়াকার সাহেব, আমাদের এই সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা। বলেন ওয়াকার, আপনি আপনার সেনাবাহিনীকে যতই সুন্দর করে দেখাইতেছেন, আপনি দেশের ভেতরে, দেশের বাইরে কোথাও আপনি খুব একটা শান্তিতে থাকতে পারবেন না। এই সেনাবাহিনীর ভূমিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলেপ হাসিনার পদক পাওয়া পুলিশ। শোনেন, তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো, আমি শপথ নিলাম। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো। দে দেখে কত হাড়ি এক দিতে পারিস। জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারি, এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি 32 নম্বরের জন্য প্রযোজ্য। স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। উস্তাদের মায়ের শেষ রাইতে একটা কথা প্রচলন আছে আমাদের সমাজে। আমরা যারা সাধারণ মানুষ, উচ্চ মহলে আছে কিনা জানি না, কিন্তু আমাদের
হারামের সরকার আমরা মানি না, মানবো না। এই অবৈধ সরকার মানি না, মানবো না। মাফিয়া সরকার মানি না, মানবো না। এবার এই রকমই স্লোগান উঠলো, ক্ষমতা রে ভাই, ক্ষমতা দলেই ঘোষণা হয় নাই, পদ নিয়ে টানাটানি। কারণ পদ মানেই 6 মাসে এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ও সুসংগঠিত একটি দলের নাম হলো বিএনপি। আগামী নির্বাচনে যে দলটি বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা এখন জনগণের মুখে মুখে। কিন্তু এই কথাটি খুব কষ্টকর হলেও সত্য যে বাস্তব যে বিএনপি ইতিমধ্যে তাদের আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে। কখনো বা আলেমদের বিরুদ্ধে লাগছে, কখনো বা চাঁদাবাজির অভিনব কৌশল ও পথ বেছে নিচ্ছে। ফলে জনগণের মনে এ প্রশ্ন উকি দিচ্ছে যে আগামী নির্বাচনে যদি তারা জয়লাভ করে তাহলে জনগণ ও দেশের কী না ঘটিয়ে ফেলে। যে দেশকে আওয়ামী লীগ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গিয়েছে সেই দেশকে হয়তোবা তারা ধ্বংসই করে ফেলবে। তাই এখন দরকার বাংলাদেশের একটি নতুন সরকার, যে নতুন সরকার এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বাংলাদেশকে টেনে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মর্যাদাকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে যে আপনার নেতৃত্বে একটি সুসংগঠিত শক্তিশালী একটি ছাত্রদের নতুন দল গড়ে দিয়ে আপনি ক্ষমতা থেকে অব্যাহতি গ্রহণ করুন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি তিনি নির্বাচিত সরকার দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে পদ থেকে সরে দাঁড়াতে বলেছে। তিনি ক্ষমতা গ্রহণের মোহে যেন অন্ধ হয়ে গিয়েছে। অপরদিকে তার নেতাকর্মীরা যে কৌশলে চাঁদাবাজির ছক আঁকছে সেটা হয়তো তার কর্ণকুহরে এখনো পৌঁছেনি, বা পৌঁছে থাকলেও তিনি না শোনার ভান ধরে বসে আছেন। এছাড়াও হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার আসনে পুনর্বাসন করার জন্য পুনর্বহাল করার জন্য তার দোসররা রাত দিন হরতালের কর্মসূচি পালনে রত রয়েছে। আমরা দেখতে পেয়েছি তারা মুখে মাস্ক পরে হাতে মশাল নিয়ে এই স্লোগানে বাংলাদেশের অলিগলি মুখরিত করছে যে জয় বাংলা ইউনূস সামলা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তাদের এই স্লোগান আর কতদিন টিকে থাকবে সেটাই হলো এখন দেখার বিষয়। নতুন ছাত্রদের দল যখন ক্ষমতা গ্রহণ করবে তখন তারা হয়তো বা মুখ লুকানোর মতো গর্ত খুঁজে পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।